একজন মুসলিমের দাম পৃথিবীতে কত বেশি জানেন? আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে একজন মুসলমানের দাম কত? আল্লাহর রাসূলের একজন সাহাবী প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল উত্তর দিয়েছেন। উত্তরটা এমন যে পৃথিবীর জমিন ততদিন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না যতদিন জমিনে আল্লাহর একজন মুসলমান বান্দা বা বান্দি আল্লাহ বলে ডাকার মতো দুনিয়াতে থাকবে। এই দুনিয়া ততদিন আল্লাহ তাআলার জমিনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যতদিন এই পৃথিবীর জমিনে একজন মুসলিম পৃথিবীতে থাকবে। আরেকটি কথা স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দেই, বুঝিয়ে দেওয়ার জন্য, এই যে আপনার মাথার উপর তাকিয়ে দেখেন, এই মাথার উপর একটা সাধারণ পাতলা কাপড়, এটাকে বলে পর্দা অথবা সামিয়ানা। এই সামিয়ানাটা ধরে রাখার জন্য আপনারা কতগুলো খুঁটি খাম্বা গাড়ছেন। কোনোদিন এই সামিয়ানাটা শূন্যর মতো রাখা যাবে না, এটার জন্য, এটা ধারণ করার জন্য অনেকগুলো খুঁটি খাম্বার প্রয়োজন। আপনারা আসমানের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশাল আসমান, চন্দ্র সূর্য তারকা আল্লাহ তাআলা কত সুন্দর করে ফিট করে রাখছেন। গোটা পৃথিবীতে খুঁজলেও আল্লাহর একটা খুঁটি পাওয়া যায় না। এই আসমানটাকে আল্লাহ তাআলা কিভাবে ধরে রাখছেন, এটার প্রশ্ন আপনার কাছে আমি উত্তর দিচ্ছি, আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর এইভাবে দেই। এই প্রশ্নটা আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে ওনার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল উত্তর দিয়েছেন। ওনাকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর জমিনে সাধারণ একটা পাতলা কাপড় যদি ধারণ করার আগে এতগুলো খুঁটি কাম্বার দরকার হয়, তাহলে আপনার আল্লাহর এত বড় আসমান খুঁটি ছাড়া কেমনে আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুঁটি আছে, তবে তোমরা দেখো না, আল্লাহ দেখে, আমি নবী দেখি। খুঁটিগুলো হচ্ছেন পৃথিবীর জমিনে যতদিন একজন মোমেন অথবা মোমেনাত অথবা আল্লাহওয়ালা লোকেরাই হচ্ছেন পৃথিবীকে আসমানে ধরে রাখার জন্য একটা খুঁটি। দুনিয়ার জমিনে যতদিন জমিনে আল্লাহ বলে ডাকার মতো একজন পৃথিবীতে থাকবে, আল্লাহ বলে ডাকার মতো, জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ নাম লিখতে লাগে 4টা অক্ষর, বলেন আল্লাহ। প্রথমটা আলিফ, দ্বিতীয়টা লাম, তৃতীয়টা লাম, চতুর্থটা হলে হু, আল্লাহু। ফুল আল্লাহকে দিয়ে একটা আয়াত পাঠ করব, দেখি ছামার পর আপনারা কত জোরে আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ বলেন, বলেন আল্লাহ আল্লাহ। আমি আয়াতটা বলবো, যখন থামবো তখন হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলবেন। সময় খুবই অল্প, ওয়াজের জায়গা এটা নয়, ওয়াজ করা যাবে। আজকে আমরা শুধুমাত্র একটু দেখা সাক্ষাতের জন্য আমরা একত্রিত হয়েছি, আল্লাহকে রাজি করার জন্য। আমরা অল্প সময়ের জন্য চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি জোরে বলেন ঈমানও মজবুত হবে, আশেপাশের মানুষগুলোও চলে আসবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পাইলেন আল্লাহকে দিয়ে? এটাকে বলে সূরা বাকারার, যেটাকে বলি আমরা আয়াতুল কুরসি। মুখস্থ আছে আপনাদের? ইনশাআল্লাহ মুখস্থ যেন থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। এটা হলেন একটা আল্লাহ। এখন কিছুক্ষণের জন্য আমার আল্লাহর একটা আলিফ আপাতত একটু বাদ দিয়ে দেন, কিছুক্ষণের জন্য আল্লাহর আলিফ বাদ দিয়ে দেন, তাকে 3টে অক্ষর লাম, লাম হি লিল্লাহ। দেখি আল্লাহকে পাওয়া যায় কিনা। আমি আয়াত পড়ার পর জোরে আল্লাহু আকবার বলবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহর কিছুক্ষণের জন্য আরেকটা লাম বাদ দিয়ে দিলাম, তাকে মাত্র 2টা, একটা নাম লাম আর একটা হলো হু। আলিফ বাদ দিয়ে দিলাম, আল্লাহকে পাইলাম। আর একটা লাম বাদ দিয়ে দিই, দেখি আল্লাহকে পাওয়া যায় কিনা। 2টি অক্ষর থাকবে, একটা হলো লাম আর একটা হলো হু। দেখি কত জোর আল্লাহু আকবার হয় আপনাদের মুখ থেকে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
কিছুক্ষণের জন্য আরেকটা নাম আমরা বাদ দিয়ে দিলাম, থাকে মাত্র একটা, সেটার নাম কি? একটু জোরে বলেন। এই হু দিয়ে দেখি আল্লাহকে পাওয়া যায় কিনা। শেষবারের মতো জোরে আল্লাহু আকবার বলবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। শেষ অক্ষরটা দিয়েও তো আল্লাহরই পাওয়া যায়, আল্লাহরই সব অক্ষর দিয়েও পাওয়া যায়। একটু মারহাবা কর। ভগবান, ভ গ বয়াকারে বা, ভ গ বয়াকারে বা, দন্তন্য ভগবান। এটাও লাগে 4টা অক্ষর। হিন্দুরা ভগবানকে ভগবান বলে, আমরা আমাদের রবকে আল্লাহ বলি। ভগবান আর আল্লাহর মধ্যে কতটুকু ডিস্টেন্স? আসমান আর জমিনের যতটুকু ডিস্টেন্স, তার থেকেও বেশি ডিস্টেন্স। একটু মারহাবা কর। ভ গ বয়াকারে বা আর দন্তন্য। ভগবানের ভ বাদ দেন, থাকে গ বয়াকারে বা দন্তন্য গবান। গবান মানে বোবা, কথা বলতে পারে না। মারহাবা কর, একটু জোরে কর। ইসলামের চিরন্তন দুশ্মন, নাম তার আবু জেহেল। আবু জেহেলের নাম শুনলে মানুষ থুসি দেয়, তাই না? হাজিরা হজ করতে গেলে জনমের মতো পায়খানা করে, ওটা পায়খানা করলেও সোয়াব। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেলের বাড়ির পাশে আর একটা ওয়াল বাউন্ডারি দিয়ে একটা ছোট্ট ঘর, সে ঘরটার নাম হলো এই পৃথিবীর সব থেকে মহামানব, এই পৃথিবীর সব থেকে দামি মানুষ, এই পৃথিবীর সব থেকে বড় দামি মহামানব, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আবু জেহেলের পাশেই তার ঘর। ওই ঘরের পাশে মক্কার সব থেকে দামি লাইব্রেরি করছেন। হাজিরা যখনই সেখানে যায়, হাজিদেরকে পুলিশেরা আহলান ও সাহলান বলে 2টা খেজুর হাতে দিয়ে দেয়। আর পৃথিবীর সব থেকে দামি পানির নাম হচ্ছেন আবে জমজমের পানি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। জমজমের পানি যারা অরিজিনাল খাইতে চান, বাংলাদেশের হাজিদের কাছে পাইবেন না। ওই ডুপ্লিকেট খিলাবে, ওই 1 ফোঁটা পানির মধ্যে 10 কেজি পানি দিয়ে কবে এটাই জমজম। কারণ হাজির দোষ কি? ওই 5 লিটার পানি আনতে আনতে, বাড়িতে আনতে আনতে 3 লিটার হয়ে যায়। আর এই 3 লিটার মানুষ, 3 লক্ষ মানুষকে কি অরিজিনাল খাওয়াবে? মারহাবা কর। তবে এটাও বলি আপনাদেরকে, জমজমের পানির আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, 1 লিটার পানির মধ্যে যদি 1 ফোঁটা পানি দেয়, তো 1 লিটার পানি অরিজিনাল পানির মতো হয়ে যায়। পৃথিবীর সব থেকে দামি পানির নাম হচ্ছেন আবে জমজম। আবে জমজম, এটার জমজম না জমজম। মারহাবা কর। জমজমের অর্থ হলো থামথাম। জমজমের অর্থ কি? থামথাম। জমজম বলে কি না? জীবনে একবার সশরীরে জমজমের পানি যেন আপনাদেরকে ওই কুয়ার থেকে খাবার তৌফিক দান করে। একটু আমিন বলেন তো দেখি। হাজী সাহেব এখানে বসা আছে, এই কিছুদিনের মধ্যে মনে হয় যাবেন, 31 তারিখ না? 31 তারিখ আবারও কাবা শরীফে যাবেন। মুনাজাতের পরে তার সাথে মোসাফা করে দোয়া নিবেন। কি দোয়া নিবেন জানেন? আইনুল সাহেব দোয়া করিয়েন যেন আগামীতে মেম্বার হতে পারি, এগুলো দরকার নাই। আইনুল সাহেব দোয়া করেন যেন ব্যবসায় লাভবান হতে পারি, দরকার নাই। ওনার হাত ছুঁয়ে দোয়া করে বলবেন, আপনি কাবা শরীফ যায় আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি কাবা শরীফে যাওয়ার তৌফিক আমাকেও দান করেন। আমিন বলেন তো। হাজী সাহেবের বুকের সাথে বুক মিলাবেন। ও হাজী, আপনার জায়নামাজের আমার দরকার নাই, আপনার টুপির দরকার নাই, আপনার হাদিয়ার দরকার নাই। আপনি কেবলমাত্র হজ করে বাইতুল্লাহ থেকে আছেন, আপনার বুকটা আমার জন্য একটু বুকের মধ্যে লাগাইয়া দেন। আপনার হাতটা আমার বুকের মধ্যে লাগাই দিয়ে একটু দোয়া করেন। হাদিসে আছে একজন হাজী 40 দিন পর্যন্ত নিষ্পাপ থাকে। হাজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 40 দিনের মধ্যে যা দোয়া করবে আল্লাহর কাছে কবুল হয়। একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ পৃথিবীর সব থেকে দামি জায়গা। পৃথিবীর সব থেকে দামির জায়গার নাম কি? বাইতুল্লাহ, কাবা শরীফ। জীবনে সবাইকে যাবার জন্য তৌফিক দান করে।
জোরে বলেন না আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কথাটা বলছিলাম যে জমজমের পানি সেই মক্কার পাশে, আবু জেহেলের বাড়ির পাশে তার বাড়ি, তাকে হাজিরা দেয়, খান জমজমের পানি খায়। কোথায়? আল্লাহ রসুলের বাড়ি। আর আবু জেহেলের বাড়িতে হাজিরা দেয়, জনমের মতো পেশাব পায়খানা করে। এক হাজি কয়, আমি পেশাব লাগে নাই, তারপরও বসে আছি। বসে থাকলেও নাকি সোয়াব। সুবহানাল্লাহ কর। এটা হচ্ছেন ইসলামের চূড়ান্ত দুশ্মনের, এটাই হচ্ছেন তার জন্য একটা প্রতিফলক। যারা ইসলামের দুশ্মনী তোমরা করবা, তোমারও মৃত্যু হবে, আর যারা ইসলামের পক্ষে কাজ করে মৃত্যু করবে, তারও একটা ফলক থাকবে। পৃথিবীতে দেখছেন আপনারা, আজকে যারা ইসলামের দুশ্মনী করেছে, আজকে যারা ইসলামের ক্ষতি করেছে, তাদের স্থান কোথায়? আর যারা ইসলামের পক্ষে যারা জীবন দিয়েছে, আজকে দেখেছেন বাংলাদেশের অন্যতম, যার বক্তব্য শুনে হাজারো বক্তা তৈরি হয়েছে, যাকে বলা হয় কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মানুষটা মৃত্যুবরণ করেছেন, আজও বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছেন এই ব্যক্তিটা। কথা বলেন ঠিক কিনা? যার নাম শুনলে মানুষ শ্রদ্ধার সাথে তাকে গ্রহণ করে বুকে নিতে চায়। মারহাবা কর। পৃথিবীর আমাদের আজ পর্যন্ত কোনো বাংলাদেশের রাজাবাদশারা যখন সৌদি গভর্নমেন্ট দাওয়াত করে, তাদের জন্য ঠিক সম্মান করে রাষ্ট্রীয় মেহমান হিসেবে, তবে তাদের হাতের মধ্যে কাবা শরীফের চাবি দেয় না। বাংলাদেশের একজন সুনামধন্য তাফসীর কারক এবং কোরআনের পাখি, তার হাতের মধ্যে সৌদি গভর্নমেন্ট অসংখ্যবার হাতের মধ্যে চাবি দিয়ে বলেন, আপনার হাত দিয়ে কাবা শরীফের দরজা খুলে আপনি ভিতরে ঢুকে মনের মতো সেজদা করেন। একটু আল্লাহু আকবার বলেন। এটা আমি মনে করি দেলোয়ার হোসেন সাঈদীর ব্যক্তিত্ব নয়, এটা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যক্তিত্ব কোনো মর্যাদা নয়। দেলোয়ার হোসেন সাঈদী কোরআনকে সুন্দর করে আবৃত্তি করে মানুষকে শোনায়, যার কারণে কোরআনের সম্মানে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে যারা কোরআনের পক্ষে কাজ করে, যারা কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের মতোই সম্মানিত করে। যারা কোরআনের সঙ্গে বেইজ্জত করে, যারা কোরআনকে কটূক্তি করে, যারা কোরআনের ওলামায়ে কেরাম হাফেজদেরকে যারা ছোট করে, যারা কোরআনের ওলামায়ে কেরামদেরকে খাটো করে দেখে, আল্লাহ তাআলা তাদের শাস্তি চোখে দেখেছেন, সামনে আরো দেখবেন তাদের কতই লাঞ্ছনা আর গঞ্জনা। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, দুঃখের সহিত বলি, এই যে কিছুদিন আগে বাংলাদেশের 5ই আগস্টের একটা বিশাল বড় যে ঘটনা ঘটল, আমাদের ওলামায়ে কেরামেরা রিসার্চ করে একটা সুন্দর কথা উপস্থাপন করেছেন যে এই 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 অধপতনের সবথেকে মূল কারণ হচ্ছেন এদেশের কিছু হক্কানি ওলামায়ে কেরামদের প্রতি তাদের অবিচার আর জুলুম এত বেশি বেড়ে গেছে যে ওলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ তাআলা ভারী করার কারণে এদেশের মধ্যে ভারী বর্ষণ আল্লাহ তাআলা দিয়েছে। পৃথিবীতে 3 শ্রেণী মানুষের বদদোয়া নিবেন না। এক নাম্বার হচ্ছেন যারা তোমাদের ঘরের পিতামাতা, কখনো বদদোয়া নিবে না। পিতামাতার দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো পদ্মা থাকে না, তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। একটু ছোট্ট হাদিস বলে আমার বক্তব্যটা অন্যদিকে নিয়ে যায়। নবীর একজন জলিল কদর সাহাবী আল্লাহ রাসূলের কাছে তিনি মায়ের জন্য দোয়া নিতে গেছেন। হুজুর, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রসুল দোয়া করতেছেন, আল্লাহ রসুল দোয়া করতেছেন তার মায়ের জন্য। নবীর সাহাবী দৌড়াচ্ছেন তার বাড়ির দিকে। একজন সাহাবী তাকে পিছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরে বলে, ভাই আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আপনার কি হয়েছে? লোকটি ডাক দিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াই গিয়ে আমি বাড়িতে পৌঁছাই, দেখি আমি আগে বাড়িতে পৌঁছেছি নাকি আমার আগে আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আমি প্রমাণ করার জন্য দৌড়াচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটাকে ছেড়ে দিলেন। আল্লাহ রসুলের সাহাবী বাড়ির দরজায় গেলে এভাবে লোক করতেছেন। লোকটার ঘরের মধ্যে শুধুমাত্র একজন ছিল তার বাড়িতে, তিনি ছিলেন তার বৃদ্ধা মা। এই বৃদ্ধা মা তার ঘরের দরজার মধ্যে তখন লোক করলেন, মা বা বলে যখন ডাকলেন, দরজা খুলে দেখে সেই সাহাবীর মা অনেক বয়স্ক, পাকা চুল, শীতের রাত, মাথার পাকা চুল থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে।
সাহাবী ডাক দিয়ে বলে, মা এত শীতের রাত তোমার মাথার চুল থেকে পানি পড়ে গেল। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি তওবা করেছি, মুসলমান হয়েছি, আমি গোসল করেছি, জলদি করে আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে গিয়ে আমাকে তার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সাহাবী আর বুঝতে বাকি নাই, সাহাবী বলেছে যে আমার দৌড়ার আগে আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে আল্লাহ রসুলের কাছে সেই সাহাবী বললেন, কি দোয়া? বলে, আমার মা আমাকে অনেক পিটায়, অনেক মারে, আপনি আমার মায়ের বিচার করবেন। আল্লাহ রসুল বসানোর থেকে দাঁড়িয়ে গেছে আর বলছে, হে সাহাবী খবরদার, মুখ সামাল দিয়ে কথা বলো। মায়ের বিচার, বাবার বিচার আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করার অধিকার রাখি না। বিশ্বনবী যেই মায়া বাবার বিচার করতে পারে না, এই জামানার চেয়ারম্যান মেম্বারেরা সন্তানের পক্ষ নিয়ে মা বাবার বিপক্ষে যারা যায়, কিয়ামতের দিন এই চেয়ারম্যান মেম্বারকে আল্লাহর আদালতে হাজির হতে হবে। ঠিক কিনা বলে? বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ। আরেকটি হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ রসুল, একজন সাহাবী বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মা বাবা যদি আমার উপর অবিচার করে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, আমাকে যদি সন্তান হিসেবে হক থেকে বঞ্চিত করে, এরপরও কি আমার বাবা মার সঙ্গে আমি ভালো আচরণ করব? আল্লাহ রসুলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আমার বাবা মা যদি আমাকে সম্পদ না দেয়, আমাকে টাকা না দেয়, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এরপরও কি আমার মা বাবার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রসুল কি বলছেন দেখেন, শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর রসুল বলছেন, অবশ্যই তোমার বাবা মার সঙ্গে তারপরও তুমি ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরে জামালপুর সনাতন ভাইয়েরা, সবাই দিলটাকে নরম করে দিয়ে এক ফোঁটা চোখের পানি বাহির করার নিয়তে 2 মিনিট একটু হৃদয় বিদারক কথা শোনেন। এরে ভাইজান, তোমাদের পাগুলো যদি আগাই দাও, আমি তোমাদের একজন ভাই হিসাবে তোমার পায়ের মধ্যে হাত দিতে রাজি, তোমার হাতের সঙ্গে হাত মিলাইতে রাজি, তোমাকে বুকে নিতে আমি রাজি, তোমার জুতা বহন করতে আমি রাজি। একটা সত্য কথা বলার জন্য, সত্য কথাটা এই যে তোমরা এই গুনাহগারটাকে দেখো, যার নাম আবুল কাসেম সরকার, আমার কোনো যোগ্যতা নাই, আমার বক্তৃতার জগতেও কোনো গুণযোগ্যতা নাই, আমার কণ্ঠও তেমন কোনো না, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, সারা বাংলাদেশ আল্লাহ তাআলা গুনাহগারকে ডাকে। আমি মনে করি আল্লাহ তাআলা এই সারা বাংলাদেশের জনপ্রিয়তার সব থেকে বড় কারণ হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করে যাই রে বাবা, জীবনে যদি তোমরা বড় জায়গায় অর্জন করতে চাও, মা বাবাকে কোনোদিন খাটো করবা না, মা বাবার মনে তোমরা কষ্ট দিবা না। বাবা যদি একেবারে মূর্খ চাষাও হয়, তবুও তোমার কাছে সব থেকে বড় পীর আর বুজুর্গ। চিৎকার দিয়ে জোরে বলেন, ঠিক কিনা? আজকে সমাজের কিছু মানুষ আছে, নিজের ঘরের 70-80 বছর বয়সের বাবা মাকে দেখে না। পীর সাহেব যখন আসে, বড় বড় টোপলা নিয়ে তার কাছে দোয়া নেওয়ার জন্য যায়। কথা বলেন, ঠিক কিনা? বাবারে, তোমাদের সত্য কথা বলিয়া যাই, আল্লাহওয়ালাদেরকে কটূক্তি বা খাটো করার জন্য নয়। পৃথিবীতে যত পীর আছে, সব পীর যদি এক হয়ে তোমার জন্য দোয়া করে, আর তোমার মা বাবা যদি তোমার বিরুদ্ধে একটা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর কসম, পৃথিবীর সমস্ত পীর যদি তোমার পক্ষ হয়ে দোয়া করে, সমস্ত পীরের দোয়া আসমানের মধ্যে ঝুলানো থাকবে, আল্লাহর আরশে যাবে না। কিন্তু তোমার মায়ের এই নিঃশ্বাসটা আল্লাহর আদালতে পৌঁছে যাবে, অনিবার্য আল্লাহর গজব তোমাকে গ্রেফতার করবে। জোরে বলুন, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তার এই পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা এহসান তরে, তাদের ওই খুশিতে রব আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদার এই রহম তারা এ ধরার দরকার। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে হাত তুলে একটা আল্লাহু আকবার বলেন না ভাই? জোরে আওয়াজ তুলে বলেন না, এইভাবে হাতটা দিয়ে রাখেন।
জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মারহাবা কোন? চারজন ইমাম, পৃথিবীতে সবথেকে চার মাযহাবের চারজন বৈশিষ্ট্য বড় বড় ইমাম। অন্যতম একজন ইমামের কথা বলেছেন কিতাবের মধ্যে, যার নাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই। নাম শুনেছেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই কিতাব মুতাআলা করে মাদ্রাসা থেকে যখন ঘরে আসে, তার মায়ের ঘরে সর্বপ্রথম তিনি যায়, গিয়ে তার বৃদ্ধা মাকে উঠাইয়া তার নিজের রুমাল দিয়ে মায়ের পাগুলো মুছাই দেয়। সবকিছু শেষ করার পর মায়ের পায়ে তালুর মধ্যে একটা চুমু দিয়া সন্তান যখন বাহিরে যায়, মা ডাক দিয়া বলে, এই শাফিঈ দাঁড়াও, প্রতিদিন তুমি তোমার শরীরের গামছা দিয়ে আমার পায়ের ধুলোবালু মুছিয়ে দিয়ে শেষে দেওয়ার পথে তুমি আমার পায়ে তালুতে চুমু দাও। আমার পায়ে তালুতে চুমু দিয়ে তুমি কি পাও? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই ইমাম, তুমি আমার পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ইমামের মধ্যে অন্যতম ইমাম, হাজারো হাজারো ছাত্র তোমার, তুমি আমার মতো একজন গুনাহগার মহিলার পায়ের তালুতে চুমু দিয়ে কি স্বাদ পাও? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কি বলে শোনার পর একটু সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার জোরে বলবেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না মা। কয়, তুমি তো এক্ষুনি আমার পায়ের তালুতে চুমু দিলি। ইমাম শাফিঈ চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, মা আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, মায়ের পদতলেই নাকি সন্তানের বেহেশত। আমি তো আমার বেহেশতের দরজায় প্রত্যেক দিন একটা করে চুমু দেই। আমি তো তোমার পায়েতে চুমু দেই না মা, আমি আমার আল্লাহর জান্নাতের দরজায় চুমু দেই। সঙ্গে মাটা এইভাবে হাত ধরে বুকটা টেনের মধ্যে নিয়ে বলে, তুই আমারে এত ভালোবাসিস, তুই আমারে এত ভালোবাসিস। এই যুবক ভাইয়েরা, এই বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার হৃদয়টা যদি খুলে দিয়ে যদি তোমাদের বক্তৃতা দেখাইতাম, শোনাইতাম, আমি বুঝাইতে পারবো না। আমার ঘরে একজন এখনো 70 থেকে 75 বছর বয়সের একজন মা আছে। আমার ঘরে এখনো মা আছে। ওয়াল্লাহি আমার এই বন্ধু আইনুল ভাই, মাঝে মাঝে আমি ওনাকে নিয়ে মাদ্রাসা মাহফিলের ফাঁকে ফাঁকে আমি আমার গ্রামে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে যাই। মাকে টেলিফোন করেছি দিনের বেলা, মাকে বলছি মাহফিল শেষ করব হয়তো রাত 1টায়, যাইতে যাইতে হয়তো আমার বাড়িতে যাইতে যাইতে 2টা 2:30টাও বাজবে। দরজায় যাইয়া একটা শব্দ করছি, দরজা খুলে দিতে দেরি হয় নাই। আমি ডাক দিয়ে বললাম, মা তুমি দরজা কেন খুলে দিলে এত তাড়াতাড়ি? ডাক দিয়ে বলে, তখন থেকে তুমি আসতে চেয়েছো, আমি তখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, ঘুম আসবে না। আল্লাহর কসম, তোমার স্ত্রীকে ফোন করে বলিও, তোমার স্ত্রী নাক ডুডাই ঘুমাবে, তোমার সন্তান ঘুমাবে, তোমার ভাই বোন ঘুমাবে, একজন ঘুমাবে না, তিনি হলেন তোমার মার বাবা। এই মা বাবাকে তুমি ভুলে যাও, এই মা বাবাকে তুমি কষ্ট দাও, এই মায়ের পদতলে তোমার জান্নাত। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। যদি তুমি খুশি রাখো জান্নাতে যাবা, বেজার রাখো জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। আজ থেকে তোমরা প্রতিজ্ঞা করো, জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করব না। ইনশাআল্লাহ কর। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি হৃদয় বিদারক ঘটনাটা আমি 2 মিনিটের মধ্যে বলে দেব আপনাদের হৃদয়টাকে নরম করার জন্য। দেখি আপনাদের এক ফোঁটা চোখের পানি যদি আসে, তোমাদের দিলটা আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়। কারণ চোখের পানি সবসময় আসে না বাবা, চোখের পানি আসে হৃদয়টাকে আঘাত করলে। শরীরের হৃদয়ের মধ্যে আঘাত না করা পর্যন্ত চোখের পানি কোনোদিন আসে না। আসে বাবা মা মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে। কোরআন হাদিসের মজলিসে বসে চোখের পানি বাহির করা ঠাট্টামি কথা নয়। হাসা যা সহজ, কান্না বড় কঠিন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি, বান্দার কান্না বড় দামি। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, জোরে কান আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দেন, দেখি তোমাদের এক ফোঁটা চোখের পানি বাহির হয় কিনা। 2-3 মিনিটের এই হৃদয় বিদারক ঘটনাটা একটু চিৎকার দিয়ে হাত তুলে আল্লাহু আকবার বলেন আরেকবার। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার এই বক্তব্যটা সম্ভবত ইউটিউবে আছে।
বিভিন্ন সময় এই বক্তব্যটা ইউটিউবের মধ্যে ভাইরাল হয়ে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সম্ভবত আমার মাহফিলটা ছিল কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার মাহফিলে যাচ্ছিলাম আমি। মাহফিলে যাবার পথে আমি একটা জায়গায়, একটা বাজারের মধ্যে ব্রেক হয়ে গেলাম। বাজারের মধ্যে ব্রেক হয়ে দেখলাম একটা কাসাই, একটা গরুর কাসাই, একটা গোস্ত কাটার জায়গা। শত শত টাকাওয়ালা মানুষেরা ব্যাগ ভরে গোস্ত নিচ্ছে। ওর মধ্যে একজন বোরকা পরিহিত মহিলা, একজন বয়স্ক মহিলা বোরকা পরা, হাতের মধ্যে পায়ের মধ্যে মোজা, একজন অনেক বয়স্ক মহিলা একটা ব্যাগ হাতে নিয়ে কাসার কাছে সিরিয়াল নিয়ে তিনিও গোস্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি কেমনে করে ওই দিকে আমার চোখ গেল। হঠাৎ করে সবার গোস্ত নেওয়া শেষ, ওই মহিলাটার সিরিয়াল। মহিলাটা সব কাস্টমারকে বিদায় করে লজ্জা শরম বাদ দিয়ে তিনি কাসাইকে ডাক দিয়ে বলে, আমার শাড়ির আঁচলের একটা কোণের মধ্যে এইভাবে খুলিয়া একটা খুচরা টাকা বাহির করে দিয়ে বলে, আমার এই টাকা ছাড়া আর কোনো টাকা নাই, আমাকে এই টাকার একটু জয় টুকরা গোস্ত হয়, জয় টুকরা গোস্ত আমারে দিও। কাসাই টাকাটাকে প্যাকেট করে আবার ওই মহিলাকে হাতের মধ্যে ঘুরাই দিয়ে বলে, আমি এই টাকার গোস্ত কোনোদিন বিক্রি করি না, আবার এই টাকা দিয়ে গোস্তও দেওয়া যায় না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার ভাইজান কাসাইকে যখন বর্ণনা করলো, কাসাই ডাক দিয়ে বলে, গোটা খুচরা টাকা গণনা করে দেখলাম মাত্র 100 টাকা। বর্তমান গোস্তের মূল্য 1 কেজি দামের হলো 700 টাকা। আমি কিভাবে 100 টাকার গোস্ত দেই? আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে দেখে ডাক দিয়ে বলে, হে মা, তুমি 100 টাকার গোস্ত নিয়ে তুমি কি করবা? টাকা নাই কেন গোস্ত খাবা? গোস্ত খাওয়ার কি দরকার তোমার? গোস্ত নেওয়ার কি দরকার? গোস্ত ছাড়া তো অন্য কিছু বাজার করতে পারো। কেন 100 টাকার গোস্ত তুমি নিতে আসছো কাসার কাছে বেজ্জত হওয়ার জন্য? মা পদ্মার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলি, আমার একটা মাত্র সন্তান বাহিরে মাদ্রাসায় লেখাপড়া করে, আজকে নাকি মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়ির দিকে আসতেছে। প্রত্যেকটা মা বাবা দীর্ঘদিন সন্তান বাড়িতে আসার পর ভালো ভালো খাবার আয়োজন করে। আমি একজন গরিব মা, আমি আমার সন্তানকে কি ভালো খাবার দেব? আমার কাছে দিবার কিছুই নাই। এই 100 টাকা দীর্ঘদিন জোর করে রাখছি, এই 100 টাকা দিয়ে আমি গোস্ত কিনে আমার সন্তানকে একাই খাওয়াবো বলে এখানে উপস্থিত হয়েছে। আবার ভাইজান, আমার বন্ধুগণ, এই মায়ের কাছ থেকে এই শিক্ষাটাই আমাদের জন্য নেওয়ার দরকার। মা এমনই বোঝায় সবারে হয় যে মায়ের মনটা এমন, নিজের খাবার খোঁজ নাই, নিজের কাপড় পরার খোঁজ নাই, সন্তানের সুখের জন্য তিনি অপেক্ষা থাকে। জোরে বলুন ঠিক কিনা? এই মা বাবার মনে তোমরা কষ্ট দিবা না। এরে জামালপুরের ভাইয়েরা, তোমাদের হৃদয়টাকে নরম করার জন্য কথাটা বলছি। মা বাবাকে খুশি করার জন্য লক্ষ টাকার দরকার হয় না। মা বাবাকে খুশি করার জন্য তোমার সোনা গয়না লাগে না। মা বাবাকে খুশি করার জন্য তোমাকে দালান কোটা লাগবে না। মা বাবাকে খুশি করার জন্য তোমাকে ভালো ভালো দামি কাপড় চোপড় মা বাবাকে দিয়ে খুশি করা লাগবে না। আমি আবুল কাশেম সরকার তোমাদেরকে একটা পদ্ধতি দিয়ে যাই। তোমার মা বাবার মনকে তুমি 1 সেকেন্ডে তুমি কিনে নিতে পারবা। 1 মিনিটের মধ্যেই তোমার মা বাবার মনকে জয় করতে পারবা। টাকা দিয়ে মা বাবার মন কেনা যায় না রে যুবক। মা বাবাকে বাড়ি বাড়ি গাড়ি বাড়ি দিয়ে খুশি করা যায় না। মা বাবাকে খুশি করার জন্য একটা পদ্ধতি হলো, তুমি মায়ের সামনে দাঁড়িয়ে একটা বার শুধু মায়ের চেহারার দিকে তাকাইয়া বলবা, মা। বলেন না মা? যাদের মা নাই তাদের দিলটা এখন নরম করে দাও রে বাবা। মাকে ডাকার জন্য একটা টাকা লাগে না, 100 টাকা লাগে না, পয়সা লাগে না, দামি দামি সোনা গয়না লাগে না। মাকে খুশি করার জন্য তোমার একটা ডাকেই যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? বাবাকে খুশি করার জন্য একটা ডাকেই যথেষ্ট। এর জন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য পৃথিবীর কেউ আদেশ করে নাই, একজন আদেশ করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, আমি তো শুরুতেই বলছি, আসলে আজকে বক্তব্য দিয়ে
আপনাদের খুশি করার মতো আমার সময় নেই। আমি এইটুকুই বলবো, আমাকে সাবজেক্ট দিয়েছেন কয়েকটি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছেন মা বাবাকে নিয়ে। আমিন কর। মা বাবাকে খুশি করবো তো ইনশাল্লাহ। পদ্মার আড়ালের মা ও বোনেরা, আপনার ঘরেও মা বাবা আছে। আপনি একটা ঘর থেকে আসছেন, আপনি মা বাবার কোল থেকে এসে শ্বশুর শাশুড়ির কাছে এসে পড়ে গেছেন। আজকে যদি আপনি মা শ্বশুর শাশুড়িকে যদি মা বাবার মতো আপন না করে নেন, তাহলে আপনারও কিন্তু খেলা অপেক্ষা করতেছেন। পরবর্তীতে আপনার পেটের সন্তানকে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা দিবে। জোরে বলো ঠিক কেনা? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, মা বাবাকে নিয়ে কোনোদিন সন্তানকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, কারণ আল্লাহ হচ্ছেন সব থেকে বড় খেলোয়াড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনের একটা আয়াত পড়ব, দেখি আরেকবার কত জোরে আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। জোরে আওয়াজ হবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। এটা 1 নাম্বার কাজ। যদি তোমরা পৃথিবীতে বড় আলেম হতে চাও, যদি পৃথিবীতে বড় ডাক্তার হতে চাও, বড় ইঞ্জিনিয়ার হতে চাও, বড় ব্যবসায়ী ভালো হতে চাও, তাহলে তোমার মা বাবার কাছে আগে দোয়া নিবা। পৃথিবীতে সব থেকে দামি দোয়া হচ্ছেন তোমার মায়ের দোয়া, তোমার বাবার দোয়া। সুবহানাল্লাহ জোরে কর। কাবা শরীফের একজন ইমাম, নাম তার কালবনি, চেহারাটা গোটায় কালো হাড়ির পাছার মতো। হাড়ির পিছনটা যতটা কালো, তার থেকে বেশি কালো হচ্ছেন তার চামড়া। এত কালো চামড়া, তার কণ্ঠটা আল্লাহ তাআলা নূর দিয়ে ভরাই দিছে। নাম ছিলেন কালবনি। সাংবাদিকের একবার কালবনিকে প্রশ্ন করছিলেন, আপনি যে কাবা শরীফের ইমাম হইলেন কোন যোগ্যতার কারণে? ওই কাবার ইমাম বলছিলেন, আমার কাবা শরীফ ইমাম হওয়ার যোগ্যতা আমার নাই, তবে একটা যোগ্যতা মনে হয় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমার মা আমার প্রতি খুশি। মায়ের খুশি, মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা কাবা শরীফ বাইতুল্লাহর ইমাম তাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার শেষবারের মতো অনুরোধ, মা বাবার সঙ্গে কেউ খারাপ আচরণ করব না। একটু সবাই জোরে কোন আমিন। নাম্বার 2, তোমাদেরকে মা বাবার পরে যাদের স্থান, তারা হচ্ছে তোমাদের ওস্তাদ, তোমাদের গুরুজন, যারা তোমাকে শিক্ষা দিয়েছে। হোক লেখাপড়া, হোক তোমাদের মেশিনের কাজ করা, হোক না সেলাই কাজ করা, হোক না তোমাকে ড্রাইভার শেখা, যেই হোক না কেন, যেই স্তরের হোক না কেন, যিনি তোমার ওস্তাদ, জীবনভর তাকে সম্মান করবা। এটা ছাত্র হিসেবে তোমার কাজ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ছাত্র হিসেবে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের নামে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের কিন্তু আমরা ঘটনা রটনা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের অসংখ্য ছাত্র নামের কিছু নামধারী ছাত্র নামের পরিচয় দিয়ে তাদের ওস্তাদদেরকে বেজ্জত করানো হচ্ছে। ভাইজান, আমার বন্ধুগণ, আমার আল্লাহ সম্মান দিতেও সময় লাগে না, আল্লাহ সম্মান কেড়ে নিতেও সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা জুলুম করেছে, আজকে যারা অত্যাচার করেছে, যারা এদেশের ওলামায়ে কেরামের উপর অবিচার করেছে, তাদের পাপের সাজা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো কুকুরের মতো হতে পারি না। কুকুরের কাজ হচ্ছেন মানুষ দেখলে ভুক ভুক করে, খাউ খাউ করে, কিন্তু মানুষ তো কুকুরের কাছে যায় খাউ খাউ করতে পারে না। মানুষের চরিত্র হচ্ছেন আদর্শভাবে কুকুরকে পাড়ি দেওয়া। কুকুরের মতো চরিত্র আমাদের নয়। যারা অমানুষ তাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে হবে, তোমরা অমানুষ হলো, আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনের শেষ মুহূর্তটুকু তার ভালোবাসা দিয়ে পৃথিবীকে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর রসুল কারো জন্য গজব নয়, আল্লাহর রসুল সকলের জন্য হচ্ছেন রহমা। কি রহমা? একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার কারণটা হলো তোমাদের উস্তাদ, যিনি তোমাকে একটা হরফ শিক্ষা দিয়েছে, হোক আলিফ, হোক শরীয়, হোক এবিসিডি।
এর মাইকের আওয়াজ একটু কমে গেল যে, দেখ দেখ দেখ, মারহাবা কর। তোমাকে যেই শিক্ষা দিয়েছেন বাবা, কোনোদিন উস্তাদের সঙ্গে দোয়া বেয়াজ্জত করবা না। তুমি যদি ওস্তাদের যদি বেজ্জত করো, ওস্তাদ অন্তরের ভেতরে যদি একটা আ শব্দ নে, যদি বলে আহ, যদি বলে ওস্তাদের কোনো খারাপ আচরণে ওস্তাদের যদি একটু কষ্ট যদি যার্রা পরিমাণ হয়, তাহলে তোমারে বলে দিচ্ছি, তুমি যদি বাংলাদেশের সব থেকে ভালো যদি জ্ঞানী ছাত্র হও, তুমি কিন্তু ওস্তাদের শব্দের কারণে আর জ্ঞানী থাকবা না। তুমি হয়তো কিছুদিনের মধ্যে রাস্তার কাগজ কুড়ানোর জন্য অপেক্ষা করো, পাগল হয়ে তুমি রাস্তায় কাগজ কুড়াবা, তুমি পৃথিবীতে সব থেকে বেশি লাঞ্ছিত হবা। ওস্তাদের বদদোয়া তোমার লেগে গেছে, আর যদি দোয়া নাও, আল্লাহর কসম পৃথিবীতে সব থেকে দামি মানুষ হয়ে যাবা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? 1-2 মিনিটের মধ্যে ঘটনাটা বলে দেই। আমাদের সুবর ইমাম, যার নাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ছোট্টবেলা মাদ্রাসার ছাত্র হিসেবে তিনি 1 নাম্বার ছিলেন। পায়ের জুতা কেনার মতো তার পরিবার, তাকে সামর্থ্য নাই। এত ভালো ছাত্র, এক জোড়া পায়ের জুতা কিনে পরিধান করে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, এইটুকু সামর্থ্য আবু হানিফার ছিল না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার মনে হয়, আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি বলি, এই বাংলাদেশে যারা বড় বড় চেয়ারগুলোকে যারা দখল করে আছেন, তারা কিন্তু সবাই কিন্তু বড় বড় পরিবার থেকে এসেছেন তা নয়। কষ্টে করে করে লোহাপুরে যেমন হাতুড়ি হয়েছেন, কয়লা হয়ে তারপর সোনায় পরিণত হয়েছেন, এমন মানুষগুলোই কিন্তু দামি মানুষ হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইমামে আবু হানিফার পায়ের একজোড়া স্যান্ডেল বা জুতা কেনার মতো সামর্থ্য নাই, অথচ তিনি একজন ওই স্কুলের, ওই কলেজে, ওই মাদ্রাসার সব থেকে ভালো জ্ঞানী, সব থেকে ভালো স্টুডেন্ট। একটা উস্তাদের মায়া হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়ে বলে, এ নোমান, ওর আসল নাম হলো নোমান বিন সাবেত। আল্লাহু আকবার বলে। আরে নোমান, আজকে ক্লাসের পরে আমার অফিসের মধ্যে আসবি। ক্লাস শেষ করার পর ওস্তাদের চেম্বারে যখন গেছে, ওস্তাদের একজোড়া পুরানা জুতা তাকে হাদিয়া হিসেবে তাকে দান করে দিয়েছে। ওস্তাদের পায়ের জুতা তোমারে দিয়ে দিলাম, আগামী কাল থেকে খালি পায়ে শীতের রাত্রে তোমাকে মাটির মধ্যে পা রাখতে হবে না। আমার পায়ের জুতাগুলো তুমি পরে পরে মাদ্রাসায় আসবা, আর আমি দেখে খুশি হয়ে যাব। ওস্তাদের পায়ের জুতা এইভাবে পায়ের জুতাটা এইভাবে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগাইয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 বৎসরের বাদশার জ্ঞান কত জানেন? ইমামে আজম আবু হানিফা এইভাবে উস্তাদের জুতাটা পায়ের মধ্যে বুকের মধ্যে নিয়া চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, ও আকাশের মালিক, আমার পায়ে, উস্তাদের পায়ের জুতা আমি কেমনে করে আমি ছাত্রের পায়ে লাগাই? আমার ছাত্রর পা আর উস্তাদের পা তো এক হয় না। ও মালিক, আমি তো আমার উস্তাদের জুতা আমি পায়ে লাগাইতে পারি না। এইভাবে জুতার মধ্যে যায় মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া চুমু দেয়, বাড়ির মধ্যে যাইয়া গোটা দিন বুদ্ধি শুদ্ধি করে পায়ের জুতাটা কেটে কেটে পাশের দর্জির কাছে নিয়ে যাইয়া পাতলা পাতলা করে কেটে কেটে মাথার একটা টুপি বানাইয়া পরের দিন সকালবেলা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের পায়ের জুতাটা পায়ে না দিয়া মাথার টুপি বানাইয়া সকালবেলা মাদ্রাসায় ক্লাসে হাজির হয়েছে। উস্তাদ তো দেখে পায়ের দিকে, কিন্তু মাথার টুপি তো মাথায়, পায়ের টুপি তো মাথায় গেছে। উস্তাদ তো দেখে পায়ের দিকে। সকালবেলা ছাত্রের পায়ে খালি অবস্থায় দেখে উস্তাদের মন খারাপ হয়ে গেছে। আমার জুতাগুলো পুরনো বলে মনে হয় আমার ছাত্র পরে নাই। ক্লাসের পর মন খারাপ করে উস্তাদ ক্লাসের বাহিরে বসে আছে। ছাত্র যায় বলে, উস্তাদ অন্যদিন আমার সঙ্গে ভালোভাবে কথা বলেন, আজকে যেন আমার দিকে একটাবার তাকান না, কেন যেন আমার দিকে তাকান না। ছাত্রের কথা শোনার পর উস্তাদ অন্যদিকে মুখ ঘুরায় বলে, বাবা সকালবেলা তোমাকে কালকে আমি একজোড়া জুতা দিলাম হাদিয়া হিসাবে, আমার জুতাগুলো তুই ব্যবহার করলি না, ঘৃণা করলি। ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ
উম্মত, আপনি আবার শুধু পায়ের দিকে তাকাইছেন, মাথার দিকে একবার তাকান নাই। আমার মাথার টুপিটা দেখেন, এমন সুন্দর টুপি কোনোদিন আমার মাথায় দেখছেন? কয় না, এই টুপিটা হলো আপনার পায়ের জুতার টুপি। আপনার পায়ের জুতা আমি কেমনে করে ছাত্রের পায়ে লাগাই, আমি এই জন্য জলদি করে আমি পাশের দর্জির কাছে আমি জুতাটা কেটে কেটে আমি মাথার টুপি বানাইয়া মাথার তাজ বানাই নিয়ে আসছি। ইমামে আজমের উস্তাদ হাতটা বাড়াই দিয়ে ছোট্ট বাচ্চা ইমামে আজমকে বুকের মধ্যে জড়াই নিয়া আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার ছাত্রের জায়গা পায়ে নয় আমার বুকে। আমি দোয়া করে দেই, আল্লাহ আমার স্থায়ী ছাত্রকে পৃথিবীর সব থেকে বড় ইমাম বানাই দিও। ওস্তাদের দোয়ায় তাকে ইমামের শ্রেষ্ঠ ইমামের মধ্যে আল্লাহ তাকে কবুল করেছেন, যার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। একটু চিৎকার দিয়ে আল্লাহ। এটা হলো 2 নম্বর, এটা হলো 2 নম্বর তোমাদের দোয়া নেওয়ার জায়গা। উস্তাদ, তোমাদের যেই উস্তাদ হোক না কেন, প্রাইমারি স্কুলের উস্তাদ, দোয়া নেবেন। স্যার দোয়া করেন, আপনার মাথার আমার মাথাতে আপনার হাতটা বুলাই দিয়ে একটু আদর করে দেন না স্যার। সুবহানাল্লাহ কর। আমি কেমনে করে হারুন ভাই, ছাত্র জীবনে যেখানে আমি প্রাইমারি স্কুলে পড়ছি, কেমনে করে ওই স্কুলে আমি গত বছর মাহফিলের দাওয়াত পাইছি। আমি তো জানি না ওই মাহফিলের যিনি সভাপতি তিনি আমার প্রাইমারি স্কুলের ওস্তাদ। আমার হৃদয়টা তখন টাচ করে লাগে গেল, ইনি তো সেই আমার ওস্তাদ। বলে হ্যাঁ, ছাত্র জীবনে আমি কত দুষ্টমি করছি, টেবিলের মধ্যে মাথা লাগাই দিয়ে অনেক বাড়ি দিছে, অনেক কষ্ট দিছে। আজকে সেই উস্তাদকে পাশে বসাই আমি ওয়াজ করব, একটু আমার মনের আনন্দ আমি ভরে আত্মহত্যা আহারা হয়ে যাচ্ছিলাম। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ওয়াজ আলোচনা সব শেষে আমি স্যারকে বললাম, স্যার আপনি কি আমাকে চিনছেন? হুজুর সালামু আলাইকুম। আপনাকে চিনবো মানে, আমি তো আজকে প্রথম ওয়াজ শুনলাম। আমি বললাম, স্যার আমি আপনার এই ছোট্টবেলার এত সালের আমি হলাম আপনার সেই দুষ্ট ছাত্র, আমি আবুল কাশেম নামে আপনার পরিচিত নামে ছাত্র। কিছুক্ষণ পরে আমার দিকে তাকাই বলে, তুই নাম আবুল কাশেম? সেই আবুল কাশেম? বলে হ্যাঁ, তুই এই জোহরের নামাজের আজান দিতিস টিফিনের সময়, তোর আজান শুনে আমরা সবাই নামাজ পড়তাম, তুই একামত দিতি, তুই সেই আবুল কাশেম? বলে হ্যাঁ। সঙ্গে বুকের মধ্যে জড়াই নিয়ে বলে, তুই এতক্ষণ যদি আমাকে আগে বলতিস তাহলে জনগণের সামনে তোকে নিয়ে আমি গর্ব করতাম, আমি তোকে নিয়ে গর্ব করতাম। চিৎকার করে করে সেই দিন ওই মাহফিলের মধ্যে কেঁদেছিলেন আর আমার জন্য দোয়া করতেছিলেন। ওস্তাদের কাছে যান, ওস্তাদের কাছে যা একটু মত বিনিময় করেন, দেখেন কত অন্তর খুলে আপনার জন্য দোয়া করে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বারটা কথাটা বলেই আমি শেষ করছি। 3 নাম্বার হচ্ছেন ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কর। এদেশের ওলামায়ে কেরাম, পৃথিবীর সকল ওলামায়ে কেরাম নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল আম্বিয়া এটা হচ্ছেন পৃথিবীর জমিনে যতদিন ওলামায়ে কেরাম থাকবে এরা দায়িত্ব পালন করবেন আল্লাহ রাসূল ওয়ারাসাতুল হিসেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এদের অন্তরে, এদের বুকের মধ্যে আছে আল্লাহর কোরআন, এদের সিনার মধ্যে আছে হাজার হাজার হাদিস। এটা ওহির জ্ঞান, ওহির জ্ঞান যাদের মধ্যে থাকে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এদের বদদোয়া নিবেন না, এদের দোয়া নিবেন। এদের দোয়ায় মানুষ অনেক উপকার হয়, এদের বদদোয়ায় মানুষের অনেক ক্ষতি হয়। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। শেষবারের মতো এই ঘটনাটাও আমি 1 মিনিটে বলে দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে যাব। একটু তার আগে হাত তুলে আল্লাহু আকবার বলেন। দেন জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, শেষবারের মতো দিল থেকে নরম করে দেন। ওলামায়ে কেরামের কাছে যাবেন, ওলামায়ে কেরামের কাছে যা বুক মিলাবেন, হাত মিলাবেন, মনে করবেন এটা মসজিদের ইমাম নয়, ইনি আমার নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের দিকে কেউ যদি তাকায়, আল্লাহর রাসূল বলেন সেজন্য আমি বিশ্ব নবীর দিকে তাকাইয়া থাকে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এক আল্লাহর ওলি আলেম মানুষ, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে। ছোটবেলা থেকে একজন ছাত্র ডাক দিয়ে বলে, ওস্তাদ, একজন আলেমের দাম বাড়ে এলেমের কারণে এবং বয়স বাড়লে তার দ্বিগুণ দাম বেড়ে যায়।
আপনার হাতটা দিয়ে আমার মাথায় হাত দিয়ে একটু দয়া করে দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করেন উস্তাদ। উস্তাদের হাত যখন ওই সাধারণ মানুষের মাথায় গেছে, হাতটা এইভাবে দিয়ে দোয়া করছে, সূরা ফাতিহাটা জোরে পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গোটা সূরা ফাতিহাটা পড়ে উস্তাদের হাতটা এইভাবে মাথায় দিয়ে যখন ওই মাথার মধ্যে একটা ফু দিয়েছে, ফুটা দিতে গিয়ে উস্তাদের গোটা মুখের মধ্যে দাঁত নাই, থতলা হয়ে গেছে, ফোপা হয়ে গেছে। ফু দিতে গিয়ে উস্তাদের মুখের থু বা লেলা ওই সাধারণ মানুষটার মাথার মধ্যে লেগে গেছে। মাথার মধ্যে যখন মুখের থু লাগছে, সঙ্গেই সাধারণ মানুষটা মুখের থুটা এইভাবে হাতের মধ্যে নিয়া, মাথার থুটা হাতের মধ্যে নিয়া এইভাবে থুয়ের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। ওই লোকটা ডাক দিয়ে বলে, মালিক, এটা যদি আল্লাহর নবীর থু হতো তাহলে তো আমরা তো চেটে খেয়ে ফেলতাম। আল্লাহর নবীর থু যদি কোনো সাহাবায়ে কেরাম পাইতো তাহলে তো চাটিয়া গিলে ফেলতো। আমি যেহেতু নবী পাই নাই, নবীর ওয়ারিস নাকি ওলামায়ে কেরাম, একজন বার্ধক্য আলেমের মুখের থু পাইছি, আল্লাহ নবীর থু মনে করে বুকের মুখে জিহ্বা দিয়ে চাটিয়ে গিলে ফেলছে। যখন জিহ্বা দিয়ে বুকের থুটা চাটিয়ে গিলে ফেলছে, এই আল্লাহর বান্দাটা রাত্রের বিছনায় যখন ঘুমাইতে গেছে, যখন ঘুম আসছে, তখন তার ঘরটা নূরের আলোকে ঝলমল করতেছে। গোটা ঘরটা আলোকিত, ঝলমল নূর দিয়ে ঝলমল করতেছে। হঠাৎ করে ওই নূরের ভিতর থেকে একজন মহামানবের আওয়াজ, এরে আল্লাহর বান্দা, দিনের বেলা একজন আলেমের মুখের থু ও নবীর মুখের থু মনে করে তুমি মহাব্বত করে চেটে খাইছো, তুমি যেন আলেমের মুখের থু চাটো নাই, তুমি যেন মহামানবের মুখের থু মনে করে চেটে ফেলছো। এই জন্য সেই মহামানব মদিনার থেকে উঠে তোমার ঘরের মধ্যে তোমাকে সালাম দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আলেমুল আমাদেরকে বুকে টেনে রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আজকের মোনাজাতের পরে আপনাদের সাথে আমরা ওলামায়ে কেরামেরা মুসাফা করব, আমিন বলেন। করবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই সবার সাথে মোলাকাত করব, মুসাফা করব, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই জোরে বলেন আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা, আমার এই সমাজের সকল ভাইয়েরা, আজকে আমরা সব থেকে বড় আনন্দিত। আপনারা দেখেছেন এখানে অনেক অপরিচিত মানুষের মুখ। আপনাদের এলাকার এই মাহফিলটার কথা শোনার পর আমাদের বাহির থেকেও অনেক ভাইয়েরা আসে, আপনাদের মাহফিলের প্যান্ডেলে বসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলটা প্রত্যেক বছরে আমরা নিজেদের থেকে, আইনুল ভাই শুধুমাত্র আমাদেরকে একটু বলে, দাওয়াতও দেয় না, ওনার একটু কথাতে আজকে কতগুলো বক্তা এসে হাজির হয়ে গেছি। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনাদের এলাকার জন্য একটা বড় ভাগ্যের বিষয়। বক্তা আসে 2-3 জন, আল্লাহি বলি, আমাদেরকে ওনারা একেবারে খুব ডিমান্ড করে বা টাকা নিয়ে আসে না। আমরা আসি ভালোবাসে, আপনাদের ভালোবাসার টানে আসি। আপনারা এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে চান,